ক্লাব ছাড়তে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি একদিন চ্যালেঞ্জ দিয়েছিল তার ক্লাব অ্যাস্টন ভিল্লাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলাবে এবং সেই ক্লাবটিকেই তিনি টেনে হিচড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যায়। যিনি লিওনেল মেসিকে তার জন্মদিনে উপহার দিয়েছিলেন একটি বিশ্বকাপ, যার হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ গড়ে তোলে। যেই মানুষটি কখনো আর্জেন্টিনা ফ্যান্সদের হতাশ করেননি, বারবার আর্জেন্টিনার বিপদের বন্ধু হয়ে আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছিল। মেসির জন্মদিনে মেসিকে কোনো কিছু উপহার না দিয়ে বলেছিলেন মেসির হাতে বিশ্বকাপ এনে দিবে। সেই দিন হয়তো সবাই হেসেছিলেন। তারপরে ৪১ বছর চ্যাম্পিয়ন্স লিগের মুখ না দেখা অ্যাস্টন ভিল্লাকে বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলাবে। সেই অ্যাস্টন ভিল্লাকেও টেনে হিচড়ে চ্যাম্পিয়ন্স লিগে তুলে আনলেন। কি করেননি তিনি? সব অসাধ্যকেই সাধন করেছেন। এবার সেই এমি যখন ক্লাব ছাড়ার ডাক দিল, তখন ফুটবল বিশ্ব নেড়ে চেড়ে বসেছে এবং তার দিকে তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাবগুলো। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে পেতে যে কোনো মূল্য দিতে রাজি আছে। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিল্লা ছেড়ে দিলে যে সমস্ত ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে, সর্বপ্রথম হচ্ছে বায়ার্ন মিউনিক। বায়ার্ন মিউনিকের বর্তমান গোলকিপার ম্যানুয়েল নয়ার, তার বয়স শেষের দিকে। ম্যানুয়েল নয়ার হয়তো আগামী সিজনে অবসরে চলে যাবেন এবং তিনি অলরেডি জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন। তাই বায়ার্ন মিউনিকের চোখ থাকবে এমিলিয়ানো মার্টিনেজের উপর। ২ নম্বরে হচ্ছে ম্যান সিটি। ম্যান সিটির গোলরক্ষক এডারসন এই সিজনের পর ক্লাব ছেড়ে দিবেন বলেছেন। এডারসন যদি ক্লাব ছেড়ে দেয়, পেপ গার্দিওলাকে যে এমিলিয়ানো মার্টিনেজকে সাইন করাবে এটা 100% নিশ্চিত। ৩ নম্বরে আছে পিএসজি। পিএসজির গোলরক্ষক ডোনারোমারও ক্লাব ছাড়ার গুঞ্জন আছে। ডোনারোমা যদি ক্লাব ছেড়ে যায়, তবে পিএসজিতেই যেতে পারে এমিলিয়ানো মার্টিনেজ। এইগুলো ছাড়াও আরো যেই ক্লাবগুলো তার দিকে নজর রাখবে সেগুলো হচ্ছে ম্যান ইউনাইটেড, লিভারপুল, অ্যাটলেটিকো দে মাদ্রিদ। বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে 25 মিলিয়ন ইউরো। 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্রস দিলেই সে যে কোনো ক্লাবে চলে যাবে। আপনার পছন্দের গোলকিপার কে এবং এমিলিয়ানো মার্টিনেজকে আপনি কোন ক্লাবে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।